চলে আসলাম লিটল ইংল্যান্ডে। খুব যত্নে রাখা এই স্বপ্নটাও পূরণ হয়ে গেল। যেন মনে হচ্ছে এই বুঝি ঘুম ভেঙে যাবে, কিন্তু না, এটাই হচ্ছে ফারহানা বিথির জীবন, কষ্ট করে পাওয়া সত্যিকারের জীবন। শ্রীলঙ্কার নোয়ারেলিয়াতে এত সুন্দর একটা লিটল ইংল্যান্ড শহর রয়েছে তা জানতামই না, তবে এটা খুবই ছোট্ট, ইংল্যান্ডের ছোট্ট একটা প্রতিচ্ছবি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? সকাল সকাল এত সুন্দর ওয়েদার দেখলে কার মন খারাপ থাকবে বলেন তো? মাশাআল্লাহ, এত সুন্দর লাগছিল। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম এন্ড তাড়াতাড়ি আমরা বের হয়ে যাব এই সুন্দর নোয়ারেলিয়া পাহাড়ি এলাকা দেখতে। কিছু দূর আসতে না আসতে দেখি একটা লিটল ইংল্যান্ড, যদিও বা এটা প্রাইভেট এরিয়া, পারমিশন নিয়ে আমরা ঢুকে পড়ি এত সুন্দর একটা জায়গা দেখতে। দেখে যেন মনে হচ্ছিল টিভিতে যেমন দেখতাম ঠিক তেমন। জানি না কখনো ইংল্যান্ডে যেতে পারবো কিনা, তবে এখানে এই ছোট্ট ইচ্ছাটা পূরণ তো হয়েছে। কেমন হতে পারে বা চোখের সামনে দেখলে কেমন লাগবে। ভীষণই ঠান্ডা ছিল, একদমই জ্যাকেট ছাড়া থাকা যাচ্ছে না। প্রচন্ড ঠান্ডা, আমাদের শরীরও যেন বিশ্বাস করতে পারছে না হঠাৎ করে গরম থেকে শীতকালে চলে আসলাম কিভাবে। এই কারণে সবাই অসুস্থ হয়ে পড়ছে এন্ড এখন আমার গলা যে ভাঙা, এটা আপনারা বুঝতেই পারছেন। এই প্রকৃতির কারণে অসুস্থ হয়েছি, কিন্তু এর রূপ আমাকে স্ট্রং বানিয়ে রেখেছে। এখানে আমরা খুব সুন্দর একটা রোমান্টিক ভিডিও করতেছিলাম। এরকম সুন্দর জায়গায় আসলে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তার মধ্যে যদি ফ্যামিলি, ফ্রেন্ডস কিংবা ভালোবাসা মানুষের সাথে আসেন তাহলে তার কথাই নেই। এখানে এসে এত ভালো লাগছিল, আমরা এদিক ওদিক ছোটাছুটি করতেছিলাম। এই মানুষটার জন্যই হয়তো আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আনন্দ করতে পারছি, জীবনের এত বিলাসিতা, সুখ দেখতে পাচ্ছি। আল্লাহ মানুষটাকে অনেক অনেক দিন বাঁচিয়ে রাখুক, আমার জীবনের অর্ধেক সময় নিয়ে নিক, সুস্থ রাখুক, ভালো রাখুক। বাই দ্য ওয়ে, আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে আমার এই জ্যাকেটের দাম কত নিয়েছে। শ্রীলঙ্কার নোয়ারেলিয়া থেকেই নিয়েছি এবং এটা ফার্স্টে বলেছিল 17,000 রুপিয়া, পরে অনেক দামাদামি করে 12,000 রুপিয়া দিয়ে নিয়েছি, মানে বাংলাদেশি টাকার প্রায় 6-7 হাজার টাকা। মুস্তারিনেরও অনেক পছন্দ হয়েছিল, তাই সেও একটা সেম নিয়েছে। আর আমাদের মুস্কান আপু আগে কেনাকাটা করে ফেলছিল, তাই সে এই জ্যাকেটটা নেয় নাই। সে অনেক সুন্দর একটা রেড কালার জ্যাকেট নিয়েছে। আমার মুস্কান আপু এত বেশি কিউট, এত সুন্দর, সে অলওয়েজ টাইম কিউট থাকে। এখান থেকে আমরা বের হয়ে পড়বো। অনেকক্ষণ এখানে ছিলাম, যেহেতু প্রাইভেট এরিয়া তাই বেশিক্ষণ সময় কাটাতে পারি নাই, জাস্ট দেখে গিয়েছি কত সুন্দর হতে পারে একটা লিটল ইংল্যান্ডের এরিয়া, তাও আবার এই পাহাড়ি এলাকায়। আমি তো এটাই ভাবতেছিলাম যে পাহাড়ের রেল লাইন থেকে শুরু করে শহর, মার্কেট সবকিছু রয়েছে। দেখেন কত সুন্দর লাগছে, পেছনে পাহাড়, তার সাথে এই বাড়িগুলো। শীতকালীন দেশের বাড়িগুলো, ছাউনিগুলো এমনই হয়, মানে আমি সবসময় টিভিতে দেখেছি, শুনেছি, বাট এই প্রথমবার জীবনে নিজের চোখে দেখলাম। তারপর বের হয়ে গেলাম এবং বের হয়ে দেখি সুন্দর একটা রাস্তা ছিল। রাস্তাটা তো কিছু পিকচার আর ভিডিও নিলাম, কারণ এগুলো আমাদের জীবনের স্মৃতি হয়ে থাকবে। আবার কখন আসবো না আসবো তার তো ঠিক নাই। তারপর রাত হাসবা আবার 2টা জ্যাকেট নিয়েছে, কারণ তাদের নাকি আরো অনেক ঠান্ডা লাগতেছিল। যাই হোক, আমরা এখানে বাবুল পেয়েছিলাম, বাবুল কিনেছি, খুবই ভালো লাগছিল, বাচ্চাদের মতো এখানে খেলা করতেছিলাম। আমরা এখানকার একটা লেকের ধারে যাব, সেখানে অনেক মজা হবে। ওখানে একটা রাইডেও উঠেছি আমরা, সেটা ব্লগ আমি নেক্সট ভিডিওতে দিব, কারণ এখানে দিলে অনেক বড় হয়ে যাবে। এক একটা স্পটের এক এক রকম স্মৃতি থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন বিদায় নিচ্ছি, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।